স্বামী মারা গেছে? টটোয় বসা উল্টো দিকের বয়স্কা মহিলার জিজ্ঞাসা। সাদা হলুদ চুড়িদার পরিহিতা মধ্য ৩০-এর তরুণী ৬ বছরের ছেলের মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে উত্তর দেয়, ওই আর কি, আধমরাই বলা যায়। বয়স্কা মহিলার মাথায় চওড়া সিঁদুর, কপালে ডবডবে টিপ, গমগমে গলায় মুখখানা হাড়ি করে বললেন, বুঝিছি, বনাবন্তি হয়নি কো। তা ডিভোর্স করেছ, ভালো কথা। তোমার ছেলের একটা কল্যাণ বলে তো আছে। স্বামী বেঁচে থাকতে শাখা সিঁদুরটুকু অন্তত বাঁচিয়ে রাখা যেত, সমাজের কুদৃষ্টি থেকেও রেহাই পেতে। বয়সটা তো নেহাতি কাঁচা। খানিকক্ষণ থেমে আবার জিজ্ঞাসা করলেন, তার স্বামী ছেড়ে দিয়েছে? অন্য কোনো মেয়ে ছেলের সঙ্গে থাকে নাকি? তরুণীর তুরন্ত জবাব, আরে না, আমিই ছেড়ে দিয়েছি। কেন? ছেড়ে দেওয়ার অধিকার ওদের একতরফা বুঝি? তবুও মহিলা নাছোড়। যাই বলো বাপু, মেয়েদের একটু আধটু সহ্য করতে হয়। অত অধৈর্য হলে চলে কি মা? ছেলেটার কথা ভাবতে হয়, বাবার থেকে বঞ্চিত হলো শিশুটা। শিশু একদিন বড় হবে, তার নিজস্ব জগৎ হবে, তার বন্ধু, তার প্রিয়জন, তার খেলার সাথী থেকে জীবন সাথী, পুরোটাতে সে নিমজ্জিত হবে। আর একটা মৃত সম্পর্কের পচা দুর্গন্ধ বয়ে বেড়াতে হবে কেবল মা বাবা খরচ করে বিয়ে দিয়েছে বলে, অথবা শিশুর মুখ চেয়ে। ঔরসজাত হলেই কি প্রকৃত জন্মদাতা হওয়া যায়? শাখা সিঁদুর একজন মেয়ের রক্ষা কবচ হতে পারবে? সে নিজেকে নিজে সুরক্ষিত করতে অক্ষম? সিরিয়াসলি? একটি মেয়ে কেবলই মেয়ে, স্ত্রী অথবা মা নয়। সে নিজে স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ। যা যা যাবতীয় একজন ছেলে মানুষের মধ্যে আছে, ঠিক তাই একজন মেয়ে মানুষেরও আছে। তার গায়ে রক্ত আছে, মাংস আছে, তার অনুভূতিতে মান আছে, সম্মান আছে। সর্বোপরি তার পুরোপুরি অধিকার আছে সাথে থাকার অথবা ছেড়ে যাওয়ার। সেখানে মা মেয়ে স্ত্রীর দায়িত্বের অজুহাতে ইমোশনাল ব্ল্যাকমেইল করে এই চাপিয়ে দেওয়ার মানসিকতা কবে যাবে? ভাবে মেয়েটি, উত্তর পায় না। মৃদু হেসে গন্তব্যে নামে। এতদিনে বুঝে গেছে সব জিজ্ঞাসার উত্তর দিতে নেই। জীবনের কিছু অংশ নিজের মতো করে বাঁচতে হলে কানে তুলো আর পিঠের কুলোটা দরকার মতো ব্যবহার করতে হয়। কি নির্লজ্জ, কি বেহায়া, কি স্বেচ্ছাচার! মেয়েদের এত বাড়ন্ত ভালো নয়। বলুক না, আমায় বলে বলুক লোকে মন্দ, তাতে আমার লবডঙ্কা। ফিক করে হেসে ফেলে তরুণী। কলমে পার্বতী মোদক।